প্রত্যেকের বাড়িতে বাবা মা সবাই আছে এবং গুরুজন আছে, ঠাকুমা ঠাকুমার আছে, যাদের অর্থোরাইটিসের সমস্যা আছে, যাদের হচ্ছে জয়েন্টে জয়েন্টে ব্যথা আছে, তারা কি করবে মাথায় গেলে বুঝবা ভালো করে, তাদেরকে কি করা উচিত? যাদের এই 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 যে সমস্যা আছে না, কোমর ব্যথা হাঁটু ব্যথা এই যে কন্টিনিউ হচ্ছে, তারা কিন্তু মাথায় রাখবে একটা জিনিস, যে ওনাদের কিন্তু রাত্রেবেলা খাবার খেতে কিন্তু দিবা না, সন্ধ্যের মধ্যে ওনারা কিন্তু খাবার খেয়ে নেবে। দেখবা হঠাৎ করে এই যে পিঠে এইসব কিন্তু ব্যথা করে করে তারপরে এই হাতে দেখবা অনেকজন হাত উঠাতে পারে না, তো সেটা হচ্ছে বাতের প্রভাব। যারা বাতের প্রভাবে থাকে, ভালো করে বুঝো, যারা বাতের প্রভাবে থাকে তাদের কিন্তু কি হয়, রাত্রি যদি ওনারা খাবার খান সূর্য ডুবার পরে, বুঝা গেছে, তখন কিন্তু এই যে হাতের এই মাসল গুলো কিন্তু প্রচন্ড কিন্তু কি করবে, ব্যথা করবে। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? আর এটা কিন্তু একটা মারাত্মক এবং ভয়ানক একটা ব্যথা শুরু হয়, যেটা পরবর্তী ঠিকও ওনারা কি করছেন, কন্টিনিউ ওষুধ খেয়ে যাচ্ছেন খেয়ে যাচ্ছেন খেয়ে যাচ্ছেন খেয়ে যাচ্ছেন, কিন্তু ঠিক আর হচ্ছে না। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? ঠিক কিন্তু বাবু হচ্ছে না। তো এই যে ঠিক রাখার যে প্রসেসটা, সন্ধ্যে 6টায় কিন্তু বন্ধ করাবা, মানে সন্ধ্যে 6টার পর দেখবা অনেকটা কিন্তু ব্যথা অটোমেটিক কিন্তু ধীরে 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 কিন্তু কমবে। এটা জানা ছিল? ওরা 8, 9, 10, 11টায় কিন্তু খাবার খাচ্ছেন, তার সাথে সাথে ব্যথার ওষুধ। তাহলে পেট সুস্থ থাকলে সবই সুস্থ থাকবে। তো যারা বাতের প্রভাবে আছে তাদের কিন্তু রাত্রেবেলা একদম সন্ধ্যে 6টা পর খাওয়া টোটালি বন্ধ করাবা, আর নিজেরাও সন্ধ্যে 6টা বা তোমরা স্টুডেন্ট আছো 7টার পর বন্ধ করবা। তাহলে কি হবে, যারা বাতের প্রভাবে রয়েছে, যাদের প্রচন্ড কষ্ট যন্ত্রণা, ওনাদের কিন্তু ঠিক হয়ে যাবে। মাথায় আরেকটা জিনিস রাখবা, যাদের অর্থোরাইটিসের প্রবলেম, কেন বলছি এটা, প্রত্যেকের বাড়িতে বাড়িতে কিন্তু এই সমস্যাটা কিন্তু দেখা দিয়েছে, তাই না? কারো কোমর ব্যথা, হাঁটু ব্যথা, এটা ব্যথা, পিঠ ব্যথা, এই যে সমস্যা সেটা কিন্তু দিনের পর দিন কিন্তু বাড়ছে, বাড়ছে না বাড়ছে না? বাড়ছে। ওনাদেরকে কিন্তু চুন জল কিন্তু অবশ্যই দিবা, বা ডালের সাথে জুসের সাথে এসব কিন্তু খেতে পারো। বোঝা গেল না গেল না? তাহলে একটা জিনিস মাথায় রাখবা, চুন কারা খেতে পারবে না, এটা জানা, এটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে, যে চুন কারা খেতে পারবে না। যাদের কিডনিতে পাথর হয়েছে বা পেটে পাথর হয়েছে, গলব্লাডারে যাদের পাথর হয়েছে, তারা কিন্তু বা হয়েছিল বা হয়েছে, তারা কিন্তু আর কোনোদিন চুন পান করতে পারবে না। চুন খেলে আবার তাদের পাথর হয়ে যাবে। বুঝা গেল কথাটা? তাহলে যদি এটা আমি না বলতাম তাহলে তো তোমরা জানতে পারতে না। তো চুন বিশাল ইম্পর্টেন্ট, বিশাল গুরুত্বপূর্ণ।